নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভীষণ ভালো আছেন। আমি বরাবরের মতো সেই একই রকম আছি। আমি সেদিন আপনাদের বলেছিলাম এবং দেখিয়েছিলাম যে কিছু গাছ আমি দেখিয়েছিলাম আমার, এবং বলেছিলাম যে আমি ফ্লিপকার্ট থেকে কোকোপিট অর্ডার দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, কোকোপিট তো চলে এসেছে এবং আমি সেটা ব্যবহারও করেছি আর গাছও লাগিয়েছি। এগুলো আমি আপনাদের সব কিছুই দেখাবো। আর আজকে আমি একটু কোকোপিট সম্বন্ধে তাহলে আপনাদের আলোচনা করি, কেমন? এবার কোকোপিট কি, তাই তো, আর কেনই বা আমরা গাছের জন্য এটাকে ব্যবহার করি। আর সেদিনে আমি বলেছিলাম যে গাছের ভালো গ্রোথের জন্য কোকোপিট নাকি ব্যবহার করতে হয়। আর মূলত আমরা যারা টবের মধ্যে গাছ বসাই তাদের জন্য কিন্তু এই কোকোপিট হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। এবং কোকোপিট ব্যবহার করার জন্য কি হয়, অনেক ধরনের উপকার পাওয়া যায়। তাছাড়াও যাদের জায়গা কম, যেমন হচ্ছে আমি তো একটা ফ্ল্যাটে থাকি এবং সেরকম পরিমাণ মতো আমার সেই জায়গাটা নেই, জায়গার খুব অভাব, মাটির অভাব। হ্যাঁ, খুব বেশি মাটি যেখানে মানে পেলেও আমি সংরক্ষণ করতে পারি না এবং সেরকমভাবে গাছপালা বসাতে পারি না। আর যেখানে টবের ওয়েটের একটা বড় একটা ফ্যাক্টর থাকে, যে টবেতে মাটি দিলে ওয়েটটা তো বেশি হয়ে যায়, সেখানে ছাদে যারা বাগান করে তাদের ক্ষেত্রে কী হয়, অনেক সময় লোড পড়ে যায় এবং এই লোডটা যাতে না পড়ে সেই জন্যে কিন্তু যে টবের মধ্যে কোকোপিট এটা একটা বড় ভূমিকা কিন্তু পালন করে। এছাড়াও এর ব্যবহার যদি আমরা ঠিকভাবে না করি ঠিকঠাক, তাহলে কিন্তু একদিক দিয়ে যেমন এটার ব্যবহারে উপকার আছে, তেমনি অন্যদিকে কিন্তু ক্ষতিও পর্যন্ত হয়ে যায়। মানে আমরা অন্যরকমভাবে আমরা যদি ঠিকঠাক ব্যবহার করতে না পারি, মানে যেমন তেমনভাবে ব্যবহার করি এটাকে, তাহলে কিন্তু সঠিক নিয়ম মেনে ব্যবহার না করলে এই যে আমরা গাছের গ্রোথের জন্য যেমন কোকোপিটটা আমি লাগাচ্ছি, তেমনি কিন্তু গাছের পাতাগুলো সব ঝরে যাবে, শুকিয়ে যাবে, গাছ মরে যাবে। সেটা তো অবশ্যই আমরা চাইবো না, তাই তো? এই জন্য এটা ঠিকঠাক ব্যবহার অত্যন্ত কিন্তু প্রয়োজন। আর এই কোকোপিটগুলি মেন তৈরি করা হয় হচ্ছে যেখানে সচরাচর নারকেলের চাষ হয়। আর আমরা কিন্তু জানি যে নোনা মাটিতে বা নোনা জলেই কিন্তু জলে না, নোনা মাটিতেই হচ্ছে এই নারকেলের চাষ করা হয়ে থাকে। তাই কোকোপিট যখন তৈরি করা হয় তখন প্রচুর পরিমাণে নোনা জলের ব্যবহার করা হয়। আর আমাদের এই কোকোপিট ব্যবহার করার আগে তাই কী করতে হবে জানেন, মানে কোকোপিটটাকে ভীষণ ভালোভাবে 24 ঘন্টা, এবং তার থেকেও যদি বেশি হয় আরও ভালো, হ্যাঁ, পুরো ভর্তি জলের মধ্যে যতটুকু আমি কোকোপিট নেব সেটা জলের মধ্যে পুরো ডুবিয়ে রেখে দিতে হবে 24 ঘন্টা বা তার বেশি, একদিন হলে আরও ভালো হয়। এবং তারপর সেটাকে ছেঁকে তুলে ভালো করে রোদে শুকিয়ে তারপর কিন্তু গাছের ব্যবহারের জন্য এই কোকোপিট আমাদের ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু ভালো ফল আমরা পেয়ে যাব। কেন কি, কোকোপিট হচ্ছে অ্যাকচুয়ালি নারকেলের ছোবড়ার গুঁড়ো। আর প্রথমেই বলেছি, যেহেতু নারকেল হচ্ছে নোনা মাটিতে হয় আর কোকোপিট তৈরির জন্য প্রচুর পরিমাণে নোনা জলের ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমরা জলে ভিজিয়ে রাখি সেটা এই অতিরিক্ত যে লবণটা সেটা কিন্তু বের করে দেওয়ার জন্য, যাতে সেখান থেকে কোকোপিটটাকে সেই নোনা জল থেকে বের করে দিয়ে ভালোভাবে রোদ্রে শুকিয়ে আমরা ব্যবহার করি। এবং যে জন্য এই কোকোপিট হচ্ছে প্রতিটা গাছের ক্ষেত্রে খুব প্রযোজ্য, মানে প্রতিটা গাছেই আমরা কিন্তু এই কোকোপিট ব্যবহার করতে পারি। আর একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কোকোপিটের পিএইচ হচ্ছে 5.8 থেকে 6.8 মধ্যে। এই জন্য এই কোকোপিট যখন আমরা মাটির সাথে মিশিয়ে গাছের জন্য ব্যবহার করি তখন কিন্তু মাটির পিএইচ কোনোভাবেই নষ্ট হয় না। আর
আর একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাই যে কোকোপিট মানে টবের মাটিটাকে নরম রাখে। অনেক সময় আমরা কি দেখি, মাটিতে আমরা যখন গাছ পুঁতি মাটি কী হয়, পুরো শক্ত হয়ে এঁটে যায়, সেটা জল দিয়ে নরম করতে গিয়ে অনেক সময় লাগে, যদি সেটা আবার অন্য কোনো টবে আমরা ট্রান্সফার করতে চাই তো। কিন্তু কোকোপিটের ক্ষেত্রে দেখা যায় যে এটি মাটি নরম রাখে এবং এটা শক্ত করতে দেয় না, খুব সহজেই এটা কিন্তু তোলা যায়, ট্রান্সফার করা যায় একটা টব থেকে আর একটা টব। হ্যাঁ, আর কোকোপিট যেমন মানে জল ধরে রাখার একটা বিশেষ ক্ষমতা আছে, তেমনি কিন্তু জল ড্রেনেজ করতেও কিন্তু সহায়তা করে। আমরা যদি একটু বেশি পরিমাণ ধরুন জল দিয়ে দিই কোকোপিটে গাছ লাগিয়ে, সেক্ষেত্রে কিন্তু যতটুকু ঠিক জলের প্রয়োজন ততটুকুই কোকোপিট সেই জলটা নিয়ে বাদবাকিটা ড্রেনেজ করে দেয়। এই হলো ব্যাপার। তো আমি তো কোকোপিটে গাছ বসিয়েছি, এবার কোকোপিট কীভাবে ব্যবহার করছি সেটা এতক্ষণ আমি মুখে বললাম, এখন আপনারা দেখে নিন প্র্যাকটিক্যাল। আর আমি তো ভালো মতো বেশ কটা গাছ বসিয়েছি, বেশ তাজা আছে, খুব খুশি মন থেকে আমি। এবার দেখি আগামী দিনে গাছগুলো কত সুন্দরভাবে আর গ্রোথ হয়, আরও সুন্দরভাবে সবুজে ভরে ওঠে, তাই তো? তাহলে দেখা যাক বন্ধুরা। ফ্লিপকার্ট থেকে আমি 5 কেজি কোকোপিট অর্ডার দিয়ে আনিয়েছি। দেখুন এবার এই কোকোপিটটা প্রায় অনেকটাই দেখছি ভেঙেই গেছে প্যাকেটের মধ্যে। তো ভাঙা অংশটাই আমি যতটা পেরেছি এই পাত্রটার মধ্যে দিয়ে যতটা পরিমাণ জল বেশ ভালো মতো ডুবিয়ে রাখলাম আমি এখন এই কোকোপিটটাকে খুব ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ঝাঁকার জন্য দেখুন রোদ উঠেছে, এই জন্য কড়া রোদের মধ্যে কোকোপিটটাকে ছাদে নিয়ে এসেছি। এবার ভালোভাবে পুরো জল ছেঁকে দেখুন খবরের কাগজের মধ্যে কোকোপিটটা আমি রাখছি। এখন 3-4 ঘন্টার জন্য কড়া রোদের মধ্যে কোকোপিটটা ভালোভাবে শুকানোর জন্য দিয়ে রাখলাম। এই ফাঁকে এখন দেখুন এই ফ্ল্যাটের পার্কটা আমি উপর থেকে আপনাদের দেখাচ্ছি, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, কাছ থেকে দূর থেকে উপর থেকে কত সুন্দর লাগছে, তাই না? এখন তো অনেকক্ষণ ছাদে থাকতে হবে, দেখি কি করি। ছাদের মধ্যে চাল ছড়ানো আছে, দেখুন পায়রাগুলো এসে উড়ে এসে খেয়ে যাচ্ছে। আর আমার বদমাইশি দেখুন, আমি ওদেরকে দৌড়ে গিয়ে তাড়িয়ে দিয়েছি, ব্যাস বাবাই গেছে রেখে। ইস, খুব খারাপ লাগছে। না, এরপর যদি কোনো পাখি আসে আর কিন্তু তাড়াবো না। দেখি পায়রাগুলো আসতেই ভয় পাচ্ছে আমাকে দেখে, কি করি বলুন তো? দেখুন পায়রাগুলো আসতে তো ভয় পাচ্ছে, আসবো কি আসবো না এমন তো করছে। আর দেখুন ওই যে একটি ঘুঘু পাখি, হ্যাঁ, সে দেখুন আস্তে আস্তে করে কিন্তু চালের দিকে আসছে। হ্যাঁ, আসছে, আর দেখুন কুটকুট করে চাল খাচ্ছে। আমি কিন্তু আর কোনো ডিস্টার্ব করিনি। হ্যাঁ, কি বাবাই তো খুব রেগে গিয়েছিলো, সত্যিই তো বললো যে ওরা তো খাচ্ছিল, তুমি কেন ওদেরকে এরমভাবে ভয় দেখিয়ে দিলে মাম্মা? না, ঠিক করিনি। একটা সময় খুব দুষ্টুমি করে ফেলি আর কি, বাচ্চামো করে ফেলি, ভালো লাগে, তাই না? এখন কি হয় বলুন তো, আমাদেরও এই অবস্থা, এরকম হয়তো সকলেরই হয়, অনেকেরই হয়, যে আমাদের বয়সটা তো বাড়ছে, মাঝে মধ্যে ভেতরে বাচ্চামোটা আমাদের বেরিয়ে আসে এবং সেজন্য এইসব করে ফেলি আর কি, ভালো লাগে। কী করবো বলুন তো, একঘেয়ে জীবনের মধ্যে এভাবে থাকি তো মাঝে মধ্যে এরকম বাচ্চামো করতে বড্ড বেশি ভালো লাগে। তখন মনে হয় সেই বাচ্চাবেলায় হয়তো আবার ফিরে গেলাম, ভেতরে বাচ্চামোটা যখন আমাদের আবার বেরিয়ে আসে। যাই হোক, দেখুন কি মনের আনন্দে খাচ্ছে। আর এদিকে আকাশটা দেখুন বন্ধুরা, কি অপূর্ব সুন্দর, তাই না? সত্যি দেখে বড্ড ভালো লাগে। কি সুন্দর খোলা আকাশ, এই খোলা আকাশের নিচে কি সুন্দর দাঁড়িয়ে আছি, পুরো পাখা একদম মেলে, মনে হয় যেন পাখির মতো উড়ে যাই, তাই না? বড্ড ভালো লাগছে দেখে। ওই যে দেখুন পাখিটা যে উড়ে যাচ্ছে, এই পাখিটা কিন্তু একটা অদ্ভুত সুন্দর দেখতে, জানেন? মানে মুখটা হচ্ছে হাঁসের মতো কিন্তু গলাটা লম্বা, কি জানি কি পাখি। উড়ে গিয়ে দেখুন এই গাছটাতে বসেছে, আর অসংখ্য এরকম কিন্তু পাখি এই গাছটার মধ্যে বাসা বেঁধেছে। আমাদের ফ্ল্যাটের ভেতরটা দেখুন উপর থেকে নিচে কি সুন্দর দেখতে লাগছে। এটা হচ্ছে পুরো ভেতরের কম্পাউন্ড, এবং দেখুন এই যে পার্ক, সত্যি খুব সুন্দর লাগছে। এই আকাশ, এই পার্ক, এই সবুজ, সত্যি মিলেমিশে সব এক হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগে, কারণ কি আমি যেখানে থাকি সেখানকার পরিবেশটা অদ্ভুত সুন্দর, আর বৃষ্টি পড়লে তো কথাই নেই, মনটা ভীষণ আনন্দে ভরে ওঠে। হ্যাঁ, এটা তো পার্ক। এবার দেখুন ফ্ল্যাটটার পেছন দিকে রাস্তাটা এইখানে,
হ্যাঁ, ঠিক এইখানটা। এখানে আমাদের একটা সুন্দর দুর্গা মন্দির আছে, মানে বাইরেও একটা শিব মন্দির আছে, খুব সুন্দর। এখন পুরো ফ্ল্যাটটা দেখুন ওপর থেকে নিচ অবধি, মানে যতটুকু সম্ভব ততটুকু আপনাদের কিন্তু আমি শেয়ার করলাম। এই সুন্দর পরিবেশটা নিশ্চয়ই আপনাদেরও ভীষণ ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ। যখনই মনে হয় তখনই মনে হয় যে ছাদে উঠে আসি। ততক্ষণে কোকোপিটটা খুব ভালো মতো শুকিয়ে গেছে। এবার আমি কোকোপিটটা তুলে নিচ্ছি। ব্যাস, এখন আমি অলরেডি নিচে নেমে এসেছি এবং দেখুন একটি বালতির মধ্যে কিছুটা মাটি আঁকে নিয়ে রেখেছিলাম, তার মধ্যে কোকোপিটগুলো পুরো ভরে দিচ্ছি। এবার আমি না ওই নিচ থেকে একটু কারি পাতার ডাল একটু নিয়ে এসেছিলাম, তো কারি পাতাটা একটু পুঁতবো আমি। এবার দেখুন এই কারি পাতার কাটিংটা করছি। তো কাটিংটা করে এবার এই কারি পাতাটা আমি এই কোকোপিটটার মধ্যে, টাবের মধ্যে আমি এটা পুঁতে দিলাম। আচ্ছা, একটা কথা খুব ইম্পর্টেন্ট, তো আমি তো ভিডিও করার জন্য তাড়াহুড়ো করে কারি পাতাটা পুঁতে দিলাম ঠিকই, কিন্তু পরে আবার খেয়াল হলো, তখন আমি উঠিয়েছিলাম কারি পাতাটা। কিন্তু যেটা আমাদের রুটটা, মানে যেটা পুঁতবো, সেটাতে কিন্তু একটু হলুদের জল মিশিয়ে তারপর সেটা আবার লাগালাম। কেমন? আপনাদের আমি বলেছিলাম না যে আমি কোকোপিটে আরও গাছ মানে লাগিয়েছি। দেখুন এই মানি প্ল্যান্ট, অ্যালোভেরা গাছটা এরকমভাবে টবের মধ্যে আমি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তো অ্যালোভেরার অল্প অল্প যে চারাগুলো বেরিয়েছিল সেগুলো লাগালাম। এই যে দেখুন বন্ধুরা, অপর যে গাছটা কাটিং করে করে লাগিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন এটার ভেতরে রসুন আর পেঁয়াজ কিন্তু আমি রোপণ করেছি। দেখি ভবিষ্যতে কি ফল দাঁড়ায়। আর এই যে কারি পাতার গাছটা কাটিং করে করে এরপর দেখুন আরও ভালো করে কাটিং করে এইভাবে লাগিয়ে নিয়েছি। আর এটা তো তেঁতুল গাছ, আপনাদের আগেই দেখিয়েছি। বন্ধুরা দেখুন, আপনাদের বলেছিলাম না জবা গাছটায় কোনো রকমের ফুল ধরে না, এইভাবেই দাঁড়িয়ে থাকে। কোকোপিটটা দেওয়ার পর দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। তো বন্ধুরা এই ছিল আমার কোকোপিট দিয়ে গাছের জার্নি। এবার দেখা যাক আগামী ভবিষ্যতে কোকোপিটের সাহায্যে গাছগুলো কত সুন্দরভাবে বেড়ে ওঠে। অবশ্যই সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। কেন কি, যে গাছ নিজের হাতে রোপণ করি, সেই গাছ যখন ফুলে ভরে ওঠে, সবুজ পাতায় ভরে ওঠে, শাখা বিস্তার করে, তখন সত্যি সে আনন্দ প্রকাশ করার ভাষা একদমই থাকে না। যারা নিজের হাতে গাছ রোপণ করে, গাছকে ভালোবাসে, যত্ন করে, তারাই শুধু সেই আনন্দটা বুঝতে পারে। তো আজ এইটুকু। আগামী দিনে আরও কিছু ভিডিও বা অন্য কোনো টপিক নিয়ে আপনাদের কাছে আমি চলে আসব। তো ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক 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 ভালোবাসা নিন, কেমন? আর সব সময় কিন্তু ওই যে একটা কথা, হাসি খুশি থাকুন। কেন কি, হাসি সবচেয়ে বড় সম্পদ। টাটা।